রবিবাসরীয় প্রথম আজ নির্বাচন প্রচার শুরু করলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ এর মনোনীত প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম। উল্লেখ্য, গত ইংরেজি ৪ এপ্রিল সন্ধ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পক্ষ থেকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য আইএসএফ এর মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক মফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বহিরা অঞ্চলে দামোদরপুরের দলীয় কার্যালয়ে বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয় এবং আজ সকালে এলাকায় জনসংযোগ শুরুর মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রাক্তন বিএসএফ এর সেনা জওয়ান ও বর্তমান অধ্যাপক মফিকুল ইসলাম ভোট লুটপাট সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, রাজ্যের প্রশাসন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে ব্যর্থ, তাই কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের কাজে লাগাতে হয়েছে। নতুন দল হিসেবে আইএসএফ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন বলে জানান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী। এদিনের প্রচারে আরও উপস্থিত ছিলেন আইএসএফ জেলার নেতা ডক্টর আফতাব আলম, নাসিরউদ্দিন মীর আনোয়ার মল্লিক, শেখ নিজাম আলী প্রমুখ। আমার প্রশ্নটার একটুখানি জবাব দিন দেখি, আপনারা কেউ যদি দিতে পারেন। সেটা হচ্ছে মানুষ জবাব দেয় ভোটে জিতে যখন প্রার্থীরা যায় তখন যা বলে তার কথাই শোনা হয়, বাকিকে বলা হয় তুই কে, যাকে ইংরেজিতে বলে ডেমোক্রেসি, বাংলায় বলা হয় গণতন্ত্র। যার সংখ্যা বেশি সে যদি বলে তাহলে সেটা ঠিক। তাহলে এই লড়াইটা, এই যে দুটো পার্টির নাম বললেন, দুটো পার্টির ভিতরে আইএসএফ আসছে, তো লড়াইটা কত কঠিন। আমি মনে করি এর থেকে সহজ লড়াই কিচ্ছু নেই, কেন এটা প্রত্যেকটা মানুষের সমান অধিকার। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ কাউরই কিন্তু বেশি পাওয়ার নেই। সবাই কিন্তু ভোট চাইতে আসে আপনার কাছে, না আসে না? আসে। তাহলে কেন আসে? এটাই সংবিধান অধিকার দিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান করেছে যে না, সমস্ত মানুষের সমান অধিকার। একটা বাপের সম্পত্তি সব ভাই সমান পাবে, পাগলা হলেও পাবে, ভালো হলেও পাবে, মস্তান হলেও পাবে, তাই না? চাকরি করলেও পাবে, বেকার থাকলেও পাবে। লড়াইটা তখন হয় যে তুই কেন পাবি, আমি কেন বেশি পাবো না। ক্ষমতা দেখা দেখি না, কিন্তু এই ডেমোক্রেসিতে ক্ষমতা বলে কিছু নেই, শুধু ভোট সংখ্যা। স্যার, বিগত দিনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দেখা গেছে বিরোধীরা কিন্তু বারবার ভোট লুট বা সন্ত্রাস অভিযোগ করেছে, তার মোকাবিলা কিভাবে করবেন? দেখুন, ভোট লুটটা একটা হচ্ছে যে দুর্নীতির একটা বড় অংশ বা হাতিয়ার। যারা করে তারা এটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এর জন্যে অনেকদিন আগেই কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করা হচ্ছে। এটা একটা ইন্টারনাল ইস্যু। আমরা যখন বর্ডার সিকিউরিটি ফোর্সে কাজ করতাম, বর্ডার সিকিউরিটি ফোর্স মানেই হচ্ছে যে বর্ডারকে রক্ষা করবে। পাকিস্তান বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার আছে, মায়ানমার বর্ডার আছে, বিভিন্ন বর্ডারে আমরা থাকতাম। তারপরে আমাদেরকে বলতে যে না, ভোট করতে যেতে হবে। আমরা এটা কি ভোট কেন করতে হবে, আমরা তো বর্ডার সিকিউরিটি ফোর্স। তখন আমাদের আর একটা ডিউটি দিল, ওই ডিউটিটাকে বলা হয় ইন্টারনাল সিকিউরিটি ডিউটি। এখন কোন ভাইয়ের যে ফ্যামিলি থেকে আমি এসেছি সেই ফ্যামিলি, সেই গ্রামে গিয়ে আমি ভোট করাবো, এই তো ওরা বদমাশি করিস না, কি লাগে আমাদেরকে? আমরা তো ট্রেন্ড সোলজার। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিব্রা হাশেম মার্কেটের দ্বিতলে।